খেলাটা দুই দলই জিততে চেয়েছি আমরা, আর স্পেশালি আমরা শুরুটা ভালো করিনি। সো এরকম ক্রাঞ্চ মোমেন্টে আই অলওয়েজ ফিল করি যে আমার প্লেয়ারকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। সো ওইটাই আমি করার চেষ্টা করেছি, তার জায়গা থেকে সে চেষ্টা করেছে একটা ফিডব্যাক দেওয়ার। বাট মাঠের মধ্যে এই ধরনের জিনিস হয়ে থাকে, আপনারা দেখেন। বাট আমার মনে হয় যে যেটা হয়েছে হেলদি একটা আর্গুমেন্ট ছিল। সো যেটাতে আমি খুবই খুশি। খেলার মাঠে এই ধরনের টেম্পারমেন্ট থাকা আমার মনে হয় সামটাইমস জরুরি। আমি ওকে 3-4 ওভার আগে বলে রেখেছিলাম যে করা লাগতে পারে, কারণ আমরা রানটাই এত কম করেছি। আমার যেগুলো মেইন বোলার ছিল ওদেরকে আমার আগে ইউজ করতে হয়েছে, কারণ আমার উইকেট দরকার ছিল। সো আপনি দেখেন লাস্ট ওভারে এই এত কম রানের মতো লাস্ট ওভারে 10 রান আমাদের ছিল। সো ওই কারণেই আমি ওই রিস্কগুলো নিয়েছি। আমার হাতে খুব বেশি অপশন ছিল না, আর অহিনের ওপরে আমার পূর্ণ বিশ্বাস ছিল যে ও পারবে, এবং ও যেভাবে বল করেছে আই এম ভেরি হ্যাপি। কারণ এই ধরনের টুর্নামেন্ট খেলার এক্সপিরিয়েন্স কম, পাশাপাশি এরকম একটা কঠিন সময়ে বল করা এটা অনেক সাহসের ব্যাপার। সো ও যে সাহস করে বলটা করেছে এবং যেভাবে বল করেছে আমি ভেরি হ্যাপি। আমি মনে করি যে সামনের দিকে ও যেভাবে চ্যালেঞ্জ নেওয়া শুরু করেছে, সামনের দিকে ওর ক্যারিয়ারের জন্য বা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো একটা অলরাউন্ডার তৈরি হচ্ছে আমি মনে করি। ও যদি ঠিকমতো ওর ওয়ার্ক এথিক, ওর সব কিছু ঠিকমতো করে। 11 জনের মাঠের ভেতরের ইনভলভমেন্ট দেখেন, সবাই আমরা বিশ্বাস করেছি, কারণ ক্রিকেট খেলায় যে কোনো কিছু হতে পারে। সো ওই বিশ্বাসটা ছিল। আর আমাদের যে বোলিং অ্যাটাক আছে, আমার মনে হয় যে আমরা ক্যাপাবল যে ডিফেন্ড করার মতো যে কোনো রান। সো ওই বিশ্বাসটা ছিল, এবং বোলাররা ওই এক্সিকিউশনটা ভালোভাবে করেছে। সো ওই কারণেই ওই বিশ্বাস থেকে আমি ওদেরকে বলে রেখেছিলাম। এটা নাও হইতে পারতো, বাট ওর প্রিপারেশনের জন্য আমি আগে থেকে বলে রেখেছিলাম। আমাদের হাতে ওয়াসিমও ছিল, তারপরে রায়ান বার্ল ছিল। বাট আমার কাছে মনে হয় যে আমার দেশের একটা ছেলে যদি এরকম সিচুয়েশনে বল করে খেলা জিতাই দিতে পারে, তাহলে আমার আরও বেশি ভালো লাগবে, এবং ও ভবিষ্যতে বাংলাদেশ টিমে যদি খেলে তাহলে এই এক্সপিরিয়েন্সটা ওর কাজে দিবে। আপনি যদি আগের ম্যাচের সুপার ওভার দেখেন, রিপন বল করেছে। সো আমি অলওয়েজ প্রেফার করি যে আমাদের দেশের কেউ এরকম এক্সপিরিয়েন্স করুক। সো খুবই খুশি, আমি যেটা বললাম একটু আগে, যে ও যেভাবে চ্যালেঞ্জটা নিয়েছে এবং যেভাবে বল করেছে, এটা আসলে ভবিষ্যতের জন্য ওর জন্য ভালো, এবং আমাদের অ্যাজ এ হোল টিম আমরা আরও কনফিডেন্ট ফিল করছি তার উপর। খুবই দুঃখজনক, কারণ আমরা এমন একটা মন্তব্য করে ফেললাম এমন একজন ক্রিকেটারের সম্পর্কে, ফর্মার ক্যাপ্টেন, এবং আমার মনে হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্রিকেটার, যাকে দেখে আমরা বড় হয়েছি। সো খুবই দুঃখজনক। এই কারণেই আমি বলবো যে আমরা প্লেয়াররা, সেটা যে কোনো ক্রিকেটার হতে পারে, সে ফর্মার ক্যাপ্টেন হতে পারে বা একজন সাধারণ খেলোয়াড় হতে পারে, সাকসেসফুল হতে পারে, সাকসেসফুল নাও হতে পারে, বাট দিন শেষে একটা ক্রিকেটার কিন্তু অলওয়েজ আশা করে সম্মানটুকু, যে আমি ওই পূর্ণ সম্মানটুকু পাচ্ছি কিনা। আমার মনে হয় সবাই আমরা এই জিনিসটাই আশা করি, যে ওই রেসপেক্টের জায়গাটা আছে কিনা। সো আমার মনে হয় যে এত বড় ক্রিকেটার এবং বাংলাদেশের হয়ে এত কিছু করেছে, তাকে নিয়ে এ ধরনের কমেন্ট করা এটা খুবই দুঃখজনক। সব থেকে কষ্ট লাগার বিষয়টা হলো, আসলে ক্রিকেট বোর্ড তো আমাদের অভিভাবক। সো ঘরের মানুষের কাছ থেকে আমরা আশা করি যে আমাদেরকে আগলায় রাখবে, আমাদেরকে আরও প্রোটেক্ট করবে। সো এই জায়গাটা থেকে আমি বলবো যে এটা একদমই অ্যাজ এ ক্রিকেটার আমি অ্যাকসেপ্ট করি না। আমি নিজেও চাই যে আমার ঘরের মানুষ আমাকে ব্যাক করবে, আমাকে সাপোর্ট করবে। আমি যদি আমার বাবা মার কথা বলি, আমি একটু ডিটেলে বলি, বাবা মার কথা বলে আমি চাইবো যে আমার বাবা মা আমাকে ঘরের মধ্যে বকাবকি করুক। আমি কখনোই চাইবো না যে মানুষের সামনে আমাকে বকাবকি করুক যদি আমি ভুল করি। সো আমি এমন একজন মানুষের সম্পর্কে এমন একটা কমেন্ট করে ফেললাম, যিনি কিনা আবার আমাদের অভিভাবক। এটা আসলে গ্রহণ করাটা খুবই ডিফিকাল্ট। সো এই জিনিসটা আমি প্লেয়ার হিসেবে একদমই মানতে পারছি না, এবং আমি এটার একদমই পক্ষে না এটা। এবং আমি জানি না এটা কেন, কি কারণে এই ধরনের কমেন্ট এসছে, বাট আমি মনে করি যে অ্যাজ এ অভিভাবক হিসেবে এই ধরনের কমেন্ট করাটা একদমই যৌক্তিক না, এবং এটা আমি একদমই অ্যাকসেপ্ট করি না। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।